দেখো কোষে দেখি 13 চ্যাপ্টারটার হচ্ছে ভেরিয়েশন, এটা দশম শ্রেণীর। দেখো 6 কি বলেছে, এক্স প্লাস ওয়াই ভেরিজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এক নম্বর দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজাস এক্স ওয়াই। এই এক নম্বরটা এটা দেওয়া আছে, এক নম্বরটা প্রমাণ করতে হবে, 2 নম্বর প্রমাণ করতে হবে, 3 নম্বর, এভাবে আমাদের প্রমাণ করে যেতে হবে। চলো দেখাই কীভাবে আমরা এক নম্বরটাকে প্রমাণ করি। প্রথমে আমি লিখে নেব, দেখো এক্স প্লাস ওয়াই কী দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ভেরিজাস এক্স মাইনাস ওয়াই। এখানে এই সাইনটাকে তোলার জন্য আমাদেরকে একটা ভেদ ধ্রুবক দিতে হবে। লিখব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা কি করব, কেটা রেখে দেবো, এক্স প্লাস ওয়াইয়ের নিচে এক্স মাইনাস ওয়াই নিয়ে নেব। এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু লিখব কে। এরপর লিখব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এর নিচে 1 দিলাম, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়াটি কি, লবের সাথে হরের যোগ, আবার নিচে আসবে লবের থেকে হর বিয়োগ। দেখো দেখাচ্ছি, এটা লিখলাম লব যুক্ত হর মানে এটা, আবার লব মানে উপরেরটা এক্স প্লাস ওয়াই মাইনাস হর ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এরপর ব্র্যাকেটটাকে তুলে নেব। দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই, নিচে আসবে এক্স প্লাস ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, এই সাইডে যা আছে তাই থাকবে কে মাইনাস 1। ওয়াই ওয়াই প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে গেল, মাইনাস এক্স প্লাস এক্স, উপরে আসছে 2x বাই 2y ইজ ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1। 2 ক্যান্সেল করে দিলাম। এটা গোটাটাই ধ্রুবক, কারণ ধ্রুবক প্লাস 1 বাই ধ্রুবক মাইনাস 1 গোটাটাই ধ্রুবক। আমি একটা অন্য ধ্রুবক ধরে নিচ্ছি, সুবিধা হবে। এটাকে করে দিলাম এম। কি লিখে দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এটা এম ধরে, এটাকে এম ধরে নিলাম, ঠিক আছে, এটাকে এম ধরে। এরপর কি করব না, কোনাকুনি গুণ করে নেব, এক্স ইজ ইকুয়াল টু কী লিখব, এম ওয়াই। এরপর চলে যাব আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছে। দেখো প্রমাণ করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজাস এক্স ওয়াই। আমরা এক নাম্বারটা প্রমাণ করব, ঠিক আছে। এর জন্য আমরা কি করব, এটা যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এইভাবে নিচে নামিয়ে নিলাম। এই রাইট হ্যান্ড সাইডটাকে আমরা ধ্রুবক শো করে দেবো, ধ্রুবক দেখিয়ে দেবো। তাহলে এখানে আমাদের মান বসাতে হবে, মান বসাবো, কি মান বসাবো, এক্স সমান বসাবো এম ওয়াই। দেখো এক্স সমান কী পাচ্ছি, এম ওয়াই তার হোল স্কোয়ার। এম ওয়াই কোথা থেকে পেলাম না, আমি দেখো বের করে রেখেছি, এক্স সমান এম ওয়াই করে রেখেছি। এক্সের জায়গায় আমরা এখানে আমরা বসিয়ে দেবো এম ওয়াই। দেখো এক্স স্কোয়ারের জায়গায় এম ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার থাকবে। এখানে কি আছে, এক্সের জায়গায় বসাবো এম ওয়াই ইন্টু ওয়াই বসিয়ে দিয়েছি। এরপর লিখব এম স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে আসছে দুটো ওয়াই আছে ওয়াই স্কোয়ার এম ইন্টু ওয়াই স্কোয়ার। উপর থেকে আমরা কমন নেব, কি কমন নেব, ওয়াই স্কোয়ারটা কমন নেব, কি আসছে এম স্কোয়ার প্লাস 1। আমরা যদি ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে এম স্কোয়ার, এখানে কিছু নেই মানে 1, আর নিচে থাকছে এম ইন্টু ওয়াই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল।
কি থাকছে না এম স্কোয়ার প্লাস 1 বাই এম। এটা কি না এটাকে লিখে দেবো আমরা ধ্রুবক। এটা কি লিখব ধ্রুবক লিখে দেবো। বাঁ সাইডে আমাদের কি আছে, বাঁ সাইডে এটা আছে, আমরা এটাকে বারবার লিখতে পারি বা ডট করে দিতে পারি। একদম লাস্ট লাইনে লিখে দেবো, এখানে লিখে দেবো, লিখে দেব এখানে লিখে, এগুলোকে ডট করে দিলাম মানে ওইগুলো লিখে নেবে তোমরা। আর এখানে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই। ক্রস ওয়াইজ আমরা গুণ করে নেব, ক্রস ওয়াইজ অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এখানে লিখব ধ্রুবক ইন্টু এক্স ওয়াই। এখানে ইজিক্যাল টু এবং ধ্রুবক যদি থাকে তার বদলে চলে আসে কি ভ্যারিয়েবলস, তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েবলস এক্স ওয়াই। এটা দেখো প্রুভড হয়ে গেল। এখানে আমরা লিখে দেবো প্রমাণিত, PROVED, প্রুভ। এটা প্রুভড হয়ে গেল। আমাদের প্রমাণ করতে কি বলেছিল দেখো, আমরা দেখাচ্ছি প্রমাণ করতে কি বলেছিল। দেখো প্রমাণ করতে বলা হয়েছিল যে এটা যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েবলস এক্স ওয়াই, এটাকে প্রমাণ করতে হবে। এটা দেখো আমরা শেষ পর্যন্ত প্রমাণ করেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিয়েবলস এক্স ওয়াই, এটা প্রমাণ হয়ে গেল। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা কী আছে না দেখাচ্ছি আমি। নেক্সট কোশ্চেনটা কী আছে দেখো, প্রমাণ করতে বলেছি 2 নম্বর এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিয়েবলস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। কিন্তু এটাই দেওয়া আছে, আমরা বারবার এটার জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য আমি আর করছি না, এক্স ইজিক্যাল টু এম ওয়াই চলে আসবে, সেটাকে বারবার প্রত্যেকটা অঙ্কের জন্য করব না। আমি একবার করে নিচ্ছি, এক্স ইজিক্যাল টু এম ওয়াই বের করে নিচ্ছি। আমি এক্স ইজিক্যাল টু এম ওয়াই যেটা পেয়েছি, এক্সের ভ্যালু ইজিক্যাল টু এম ওয়াই যেটা পেয়েছি সেটা এই অঙ্কে আবার বসিয়ে দেবো এইটা প্রমাণ করার জন্য। এবং এইটা প্রমাণ করতে গেলে আমাদের কী করতে হবে, এটার নিচে এটা নামিয়ে, মানে এইটা ডান পাশে যেটা আছে তার নিচে নামিয়ে আমরা আবার স্টার্ট করব এবং ডান পাশটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক দেখানোর চেষ্টা করব। চলো দেখাই কিভাবে করি। আমি এটা দেখো 2 নম্বর অঙ্কটা উপর নিচে লিখে নিচ্ছি। দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং ডান পাশেরটা আমি নিচে নামিয়ে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সরি এক্স স্কোয়ার না, এক্স কিউ ওয়াই কিউ, এগুলো সব কিউ এবং নিচেরটা এক্স কিউ, এটাও ওয়াই কিউ, সবগুলো কিউ, এটাও কিউ। ঠিক আছে, এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই লিখেছি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এটা ডান পাশটা আমরা কি দেখিয়ে দেবো, ধ্রুবক দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি সমান চিহ্ন দিয়ে রাখলাম। এক্সের জায়গায় এক্সের যে ভ্যালুটা আছে, এক্সের দেখতে পাচ্ছ এখানে এক্স আছে, এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো এখানে। এক্সের ভ্যালু আমি কত পেয়েছি, এম ওয়াই। ওই এম ওয়াই কীভাবে পেয়েছি না আমরা একবার করে নিয়েছি, চলো দেখাচ্ছি এক্সের ভ্যালু আমি কত পেয়েছি। দেখো এই দেখো এক্স ইজিক্যাল টু দেখো দেখাচ্ছি এক্স ইজিক্যাল টু আমরা পেয়েছি এম ওয়াই। এটা এই যে প্রক্রিয়াটা করে পরে আমরা পেয়েছি এখান থেকে এভাবে করে হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কতে বারবার করার দরকার হবে না, এটা একবার করে নিলাম এম ওয়াই এবং সেকেন্ড অঙ্কতে এক্সের জায়গায় এম ওয়াই ভ্যালুটা বসিয়ে দেবো। চলো বসাই, ঠিক আছে, দেখাচ্ছি কীভাবে বসাবো। দেখো এবার এক্সের জায়গায় আমি বসাবো কত, এম ওয়াই। আমি লিখছি এম ওয়াই তার হোল কিউ প্লাস ওয়াই কিউ, নিচে লিখব আবার এক্স আছে দেখো এখানে এম ওয়াই, এটারও হোল কিউ মাইনাস ওয়াই কিউ। এটা ইজিক্যাল টু সাইন দিয়ে আবার কত হচ্ছে দেখে নাও, এম কিউ ওয়াই কিউ, কী আসছে এম কিউ ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ, নিচে কি আসছে এম কিউ ওয়াই কিউ, এটা আসছে এটা উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস ওয়াই কিউ হয়েছে। এরপর ওপর থেকে কি কমন নেবো, ওয়াই কিউটা কমন নিয়ে নেবো, এও ওয়াই কিউটা আমি কমন নিয়ে নিলাম। কী রইবে না এম কিউ প্লাস 1, এখান থেকে ওয়াই কিউ কমন নেবো। ঠিক আছে, থাকছে এম কিউ মাইনাস 1 ওয়াই কিউ ক্যান্সেল করে দিলাম। দেখো এম কিউ প্লাস 1 বাই এম কিউ মাইনাস 1, এটা কিন্তু দেখো ধ্রুবক হয়ে গেছে। এটা কি না এটা ধ্রুবক, আমরা এটা লিখে নেব এটা ধ্রুবক। ঠিক আছে, কারণ ধ্রুবক কিউ প্লাস 1 বাই ধ্রুবক কিউ মাইনাস 1 সেটা ধ্রুবকই হয়। বাঁ পাশে যেটা আছে সেটাকে লিখে নাও, এটা আমি ডট করে দিচ্ছি, তার মানে এটা তোমরা লিখে নেবে
এটা করে দিলাম, এটা করে দিলাম। আমি লাস্ট লাইনে লিখে দিচ্ছি। দেখো এখানে লিখব এক্স কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ক্রস ওয়াইজ গুণ করে নেব, ক্রস মাল্টিপ্লিকেশন করে নেব। দেখো গুণ করছি এক্স কিউ প্লাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু ধ্রুবক এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ধ্রুবক থাকলে এটাকে কী করে দেবে, ভ্যারিজাস করে দেবে। এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ। এটাই প্রমাণ করতে বলেছিল, আমরা এখানে লিখে দেবো প্রুভড। কী লিখব, প্রুভড। দেখো সেকেন্ডেরটা কী প্রমাণ করতে বলেছিল দেখাচ্ছি। দেখো সেকেন্ডেরটা প্রমাণ করতে বলেছিল, এই দেখো দেখো এখানে যে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, এটা সেকেন্ডেরটা প্রমাণ করতে বলেছিল এটা। ঠিক আছে, সেকেন্ডেরটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করতে পেরেছি। দেখো দেখিয়ে দিয়েছি যে এটা প্রমাণ করে যে এটা আসছে কত, যে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, এটা প্রুভড হয়ে গেল। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা আছে তিনেরটা, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ অশূন্য ধ্রুবক। অর্থাৎ এ বি পি কিউ এগুলো ধ্রুবক হলেও শূন্য নয়, কিন্তু অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমরা যখন প্রমাণ করব আবার এই লাইনটাকে নিয়েই করব, এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এটা থেকে আমরা এম ওয়াই পেয়ে গেছি, অর্থাৎ এক্সের ভ্যালুটা কী পেয়েছি, এম ওয়াই। কী পেয়েছি, এম ওয়াই। তাহলে সেই এক্সের ভ্যালু এখানে যেটা পেয়েছি সেখানে এটাতে আমরা বসিয়ে দেবো। কিন্তু আমরা শুরু করব আবার সেইভাবেই, যে এটার নিচে এটা নামিয়ে দেবো, নামিয়ে ডান পাশটা ধ্রুবক করার চেষ্টা করব। ঠিক আছে, ধ্রুবক হয়ে গেলে তারপর দেখাবো কীভাবে, না আমি দেখাবো কীভাবে এটাকে সলভ করা যায়। চলো দেখাই কীভাবে এটাকে সলভ করি, দেখাচ্ছি। দেখো আমি এটা আর এটাকে উপর নিচে লিখে নিয়েছি, উপর নিচে এটা এই দুটোকে লিখে নিয়েছি। আমি ডান সাইডটাকে ধ্রুবক প্রমাণ করার চেষ্টা করব। চলো করি। এক্সের জায়গায় আমরা কী বসাবো, এ লিখেছি, এক্সের জায়গায় কী বসাবো, এম ওয়াই প্লাস এটা বি, ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকবে। ঠিক আছে, শুধু এক্সের জায়গায় পি এটা থাকবে। আবার এক্সের জায়গায় কী বসাবো, এম ওয়াই প্লাস এটা কী থাকবে, কিউ ওয়াই। ঠিক আছে, এরপর এই দুটো থেকে উপর থেকে কি কমন নিয়ে নেব, এইটা থেকে ওয়াই। দেখো এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তাহলে আমি ওয়াই কমন নিয়ে নেব। কী থাকছে, এ এম প্লাস বি। নিচে যেটা দেখতে পাচ্ছ এই দেখো নিচে ওয়াই আছে, ওয়াইটা কমন নিয়ে নেব। কী থাকছে, পি এম প্লাস কিউ। এটা ওয়াই ক্যান্সেল হয়ে গেল। যখনই এটা ক্যান্সেল হয়ে গেল বাকি যেটা পড়ে রইল এটা কিন্তু আমরা ধ্রুবক লিখে দিতে পারি। দেখো এ এম প্লাস বি আর পি এম প্লাস কিউ, এমটাও ধ্রুবক, এ বি পি কিউ এগুলো সবই ধ্রুবক, এটাকে লিখে দেবো ধ্রুবক। এটাকে যখনই ধ্রুবক লিখে দেবো, বাঁ সাইডে যেটা আছে সেটা ডট করে দিলাম এবং লাস্ট লাইনে আবার ওটা লিখে দেবো, এ এক্স প্লাস বি ওয়াই, নিচে লিখব পি এক্স প্লাস কিউ ওয়াই। কোনাকুনি কী করবো, গুণ করে নেব। দেখো গুণ করছি, এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক পি এক্স প্লাস কিউ ওয়াই, ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো ইজ ইকুয়াল টু আর ধ্রুবক যদি থাকে ভ্যারিজাস করে দেবে, এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখো এটা প্রুভড হয়ে গেল, আমি লিখে দেবো এটা প্রুভড। আমাদের কি প্রমাণ কি করতে দিয়েছিল, দেখো দেখাচ্ছি কি প্রমাণ করতে দিয়েছিল। দেখো এইখানে এটা এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, আমরা দেখো প্রমাণ করছি এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই। চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 7-এর 1-এরটা দেখাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি হলে প্রমাণ করি এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি। চলো দেখাই এটাকে আমরা কীভাবে সলভ করি। দেখো 7-এরটাতে দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ বি। এটাকে প্রথমে কী করবো, এই এখানে একটা ভেদ ধ্রুবক দিয়ে দেবো, এই সাইনটা তুলে দেবো। দেখো লিখছি এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কে এ বি। এ বিটাকে এ স্কোয়ার বি স্কোয়ার নিচে নামিয়ে দেওয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজ ইকুয়াল টু কে
বাই কিছু নেই মানে 1। এবার বোথ সাইডে আমরা একটা করে 2 দিয়ে দিতে পারি, এখানে একটা 2 দিয়ে দিলাম, এখানে একটা নিচে নিচে দেওয়া যায়। এবার লিখব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab, এখানে লিখব k বাই 2। এরপর লিখব যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়াটি কি? লবের সাথে হরের যোগ। দেখো এটা লিখলাম লব যুক্ত হর বাই, আবার লব থেকে হরকে বিয়োগ করে দাও, লব মাইনাস হর, এখানে হবে কে প্লাস 2 লব যুক্ত হর বাই লব মাইনাস হর। এটা দেখো একটা ফর্মুলা হয়ে গেছে, এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তার মানে লিখবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচেরটাও তাই হয়ে গেছে, এ মাইনাস বি তার হয়ে গেছে। দেখো এটাকে কি করে দেবো, এটা দেখো ধ্রুবক আছে, বা কে প্লাস 1 বাই এই কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এটাই লিখে রাখলাম। এটা দুটোকে একসাথে হোল স্কোয়ার করে দিই, এ প্লাস বি এ মাইনাস বি গোটাটার হোল স্কোয়ার, এখানে লিখব কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এই হোল স্কোয়ারটা তোলার জন্যে কী করব, এ প্লাস বি বাই এ মাইনাস বি এই সাইডে করে দেবো প্লাস মাইনাস রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 2, এটা হয়ে যাবে। এখন প্লাস প্লাস মাইনাস, প্লাস ধ্রুবক আবার মাইনাসও ধ্রুবক, ঠিক আছে, তাহলে এটাকে আমরা শুধু লিখে দেবো ধ্রুবক, এ প্লাস বি এটা ইজিক্যাল টু কী লিখব, ধ্রুবক, ধ্রুবক, ঠিক আছে। এর পরের লাইনে আমরা এখানে চলে যাই, দেখো কোনাকুনি কী করে নিতে পারি, কোনাকুনি এটার সাথে এটা গুণ করে নাও, এটার সাথে এটা গুণ করে নাও, কী আসছে দেখো না, এ প্লাস বি এটার সাথে 1 গুণ করলে ইজিক্যাল টু ধ্রুবক, ধ্রুবক এ মাইনাস বি, এ মাইনাস বি এর সাথে ধ্রুবক, ইজিক্যাল টু ধ্রুবক থাকলে কি লিখে দিতে পারি আমরা, না এটা ভ্যারিজাস এ মাইনাস বি। দেখো প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো দেখাচ্ছি আমাদের কি প্রমাণ করতে বলেছিল, দেখো এখানে দেখো, এখানে এও লেখা আছে, দেখো এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি, এটা প্রমাণ করতে বলেছিল, আমরা এটা প্রমাণ করতে পেরেছি। দেখো লাস্ট লাইনে যে এ প্লাস বি ভ্যারিজাস এ মাইনাস বি হয়ে গেছে, এটা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। এরপর আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন কী আছে, এক্সএস কিউ, দেখো 7-2 কোশ্চেনটা এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ ভ্যারিজাস এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউ, প্রমাণ করতে বলেছে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। চলো আমরা প্রথমে 7-2 এখানে প্রথমে যখন আমরা এটাকে প্রমাণ করব, আমি আগেই বলেছিলাম এর নিচে এটাকে নামিয়ে লিখে নেব। চলো লিখে নিচ্ছি, দেখো 7-2 প্রথম লিখব এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউ, এটাকে আমরা ডান পাশটাকে এটাকে আমরা সরি এটাকে এইভাবে ইয়ে করবে না, ঠিক আছে, এইভাবে শুরুটা করবে না, হ্যাঁ, এটাকে করবে যে প্রথমে লিখে নাও এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ, ঠিক আছে, ভ্যারিজাস এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউ, এটা বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, এটা দরকার নেই, এটা দেওয়া আছে, এটা থেকে আমাদের এটা দেওয়া আছে এবং এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছে। আমি প্রথমে এটাকে একটা ধ্রুবক নিয়ে নেব, এক্সএস কিউ ওয়াই কিউ কে ইন্টু এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউ লিখেছি। এবার এটাকে নিচে নামিয়ে দেবো, কোথায় নামিয়ে দেবো, নিচে লিখব এক্সএস কিউ প্লাস ওয়াই কিউ বাই এক্সএস কিউ মাইনাস ওয়াই কিউ ইজ ইকুয়াল টু কে, হয়েছে, কে চলে এসছে। এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে নেব, কি লিখব, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। যোগ ভাগ প্রক্রিয়া কীভাবে, লব যুক্ত হর, দেখো লিখছি লবের সাথে এটা লব, তার সাথে হর মানে নিচেরটার যোগ,
এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, এটা লব এটা হর। আবার লবটা আগে লিখব না এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এটা লব মাইনাস এটা হর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। এখানে কি করব কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, ব্র্যাকেটগুলোকে তুলে দেবো। হ্যাঁ, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাসে প্লাসে প্লাস এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাসে মাইনাসে মাইনাস এক্স কিউ মাইনাসে মাইনাসে প্লাস এক্স কিউ। এখানে লিখব কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ওয়াই কিউ কেটে যাবে, এক্স কিউ কেটে যাবে, কি চলে এলো টু এক্স কিউ বাই টু ওয়াই কিউ। এটাকে কী লিখব কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। হয়েছে, টু টু ক্যান্সেল করে দেবো। এখানে লিখে নেব এক্স বাই ওয়াই গোটাটার হোল কিউব, কী আসছে এক্স প্লাস ওয়াই বাই এই কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটাকে কী করে দেবো, এটাকে লিখব এক্স বাই ওয়াই, ঠিক আছে, এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/3। ঠিক আছে, এই গোটাটাকে একটা আমরা কি ধরে নেব, ধ্রুবক ধরে নেব। এটা তো সমান ধ্রুবক, লিখে নেব এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এটা একটা কিছু ধরে নিই, এটাকে এম ধরে নিলাম। এম সমান কি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেবো কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে এম। এবার এটাকে আমরা কি করব না যোগ ভাগ প্রক্রিয়া করে নেব। কি লিখব, আবার লিখছি দেখো, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। ঠিক আছে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। কি করব না এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান। হয়েছে, এটা তো ধ্রুবক হয়ে গেল, তাহলে লিখে দেবো এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা করে দেবো কি না ধ্রুবক, কোনাকুনি কী করে নেব, গুণ করে নেব। কি লিখব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, আর ধ্রুবক যদি থাকে কি লিখে দেবো না এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এটাই দেখো প্রমাণ করতে দিয়েছিল। আমরা দেখো দেখাচ্ছি তোমাদের যে কি প্রমাণ করতে দিয়েছিল, দেখো এটাই যে এটা প্রমাণ করতে দিয়েছিল এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। আমরা এটা প্রমাণ করলাম যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। দেখো প্রথমে এটা ধরে নিয়েছিলাম, এখানে একটু ভুল হয়েছিল, এখানে এভাবে শুরুটা করবে ধরে নিয়েছিলাম, তারপর ওটাকে নামিয়ে এভাবে আমরা দেখো প্রমাণ করেছি, এবং প্রমাণ করার পর এটা কিন্তু প্রমাণটা এসেছে দেখো যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, এটা আমরা প্রুভ করেছি। ঠিক আছে, এরপর আমরা চলে যাব নেক্সট, এটা প্রুভড, নেক্সট কোশ্চেনে এটা প্রুভড হয়ে গেল। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন, প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে করছি। প্রথমে আমি লিখব দিন, এখানে একটা লিখে নেব দিন, এটা পরে লিখব জন, এরপর বিঘা, দিনকে আমি এ দিয়ে ডিনোট করলাম, জন বি এবং বিঘাটা হচ্ছে সি। প্রথমে কি বলা আছে 15 জন কৃষক 5 দিনে, দিন এখানে 5 লিখব, জন এখানে 15 লিখব। ঠিক আছে, জন 15, আর কত বিঘা না 18 বিঘা, তার মানে 15 জনে 18 বিঘা চাষ করছে 5 দিনে। এরপর প্রশ্ন করছে 10 জন কৃষক 12 বিঘা চাষ করতে কতদিন লাগবে। তাহলে আমরা প্রথমে করব কি না জনের সাথে দিনের সম্পর্কে কি, জন যদি বেড়ে যায় তাহলে জন বাড়লে দিন কিন্তু অবভিয়াসলি কমবে, এবং জন কমলে দিনটা কিন্তু
বাড়বে। তার মানে এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত বা ব্যস্ত ভেদে আছে। এ লিখে নেব, এ বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, এ বি এর সাথে কি ভেদে আছে? ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে, আছে। এ বি এর সাথে ব্যস্ত ভেদে আছে, অতএব লিখতে পারি এ ভেরিজাস 1/b। এটা করলাম। এরপর দেখব যদি বেশি বিঘা হয় তাহলে বেশি দিন সময় নেবে, যখন জনটা কনস্ট্যান্ট থাকে আর কি, মানে জন বাড়ছে না বা কমছেও না। তো বেশি দিনে বেশি বিঘা চাষ হবে, তখন এ সি এর সাথে কিন্তু সরল ভেদে আছে। তাহলে কী লিখব? এ সি এর সাথে, এটা এটা আগে এটা হবে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে লিখব এ ভেরিজাস সি। এবার দেখো, একবার পাচ্ছি এ ভেরিজাস 1/b, একবার পাচ্ছি এ ভেরিজাস 1/c। অতএব যৌগিক ভেদের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য থেকে পাই কি পাবো না, এই যে দুটো জায়গায় এ আছে, তার মানে লিখব এ ভেরিজাস 1/b ইন্টু সি, 1/b ইন্টু সি। তার মানে কি লিখব? এ ইজিক্যাল টু কে ইন্টু সিটা উপরে আছে c/b। প্রথম লাইন যেটা দেওয়া আছে সেটা এই কনস্ট্যান্ট টার্মটাকে বের করার জন্য। প্রথম লাইনে কি দেওয়া আছে দেখো, প্রথম লাইনে আমার এ এর ভ্যালু দিয়ে আছে, বি এর ভ্যালু দিয়ে আছে, সি এর ভ্যালু দিয়ে আছে, আমাদের এই কনস্ট্যান্ট টার্ম যেটা আছে সেটা বেরিয়ে যাবে। কত দেওয়া আছে? এ ইজিক্যাল টু, আমি লিখছি দেখো 5, বি কত দেওয়া আছে? বি ইজিক্যাল টু 15 অ্যান্ড সি ইজিক্যাল টু 18। এটা বসিয়ে দেবো। এর জায়গায় কত বসাবো না, এর জায়গায় বসিয়ে দেবো 5, কে জানি না। সি এর জায়গায় বসাবো কত? 18, আর বি এর জায়গায় 15। এটা পেয়েছি, সি 18 বি 15। এটা 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 5 15, কোনাকুনি গুণ করে দিচ্ছি। 6k ইজিক্যাল টু 25 আর কে ইজিক্যাল টু 25/6। এই কনস্ট্যান্ট টার্মটার ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার যখনই পেলাম, অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল এটা, এ ইজিক্যাল টু কে ইন্টু c/b আমরা লিখে নেব। অতএব এ ইজিক্যাল টু কে এর জায়গায় কে এর ভ্যালুটা বসিয়ে দেবো, কত পেয়েছি? 25/6 ইন্টু c/b, c/b। এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশনটা, সমীকরণটা। এবার সেকেন্ড যেটাতে দেখো বলা আছে, সেকেন্ডে বি এর ভ্যালুটা বলা আছে এবং সি এর ভ্যালুটা বলা আছে, এ এর ভ্যালুটা প্রশ্ন করছে। আমরা আবার লিখব, সেকেন্ডে কী বলা আছে না, এ জিজ্ঞাসা করা হয়েছে, বিটা বলে দেওয়া আছে, বিটা কত বলা আছে? 10, এবং সিটা বলে দেওয়া আছে কত না 12। এটা দেখো বলা আছে, সি বি 10 বলা আছে, সি দেখো 12 বলা আছে। এগুলো বসিয়ে দেবো কোথায়? এবার এই ইকুয়েশনে বসাবো। এটা বের করব, এ ইজিক্যাল টু 25/6 ইন্টু বি কত আছে, সি কত আছে 12, এবং বি কত দেওয়া আছে? সিটা 12, বি আছে 10। আমরা কাটবো, 2 5 10, 2 6 12, 6 6 কেটে গেল, 5 5 25। অতএব অ্যান্সার কত আসছে? 5। অতএব প্রশ্ন করা হয়েছিল যে কতদিন সময় লাগবে, এখানে প্রশ্ন করা হয়েছিল 5 দিন সময় লাগবে। কি না, 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেবে? দেখো, 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবে কত দিনে? তাহলে কি অ্যান্সার দেবো না, 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবে 5 দিনে। অতএব 10 জন কৃষক কত বিঘা না 12 বিঘা, 12 বিঘা জমি, 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবে 5 দিনে।
দিনে। এটাই অ্যান্সার। দেখো 10 জন কৃষক 12 বিঘা জমি চাষ করবে 5 দিনে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পেরেছ। তোমরা ভিডিওটাকে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।